এতটাই কিন্তু আলাদা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঠিক ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে, যাতে সরকারি ভাষা হিসাবে উর্দু ভাষার পরিবর্তে বাংলা ভাষাকে রাখা হয়। নাজিমুদ্দিন সরকার নির্বিচারে ওই ছাত্রদের উপর গুলি চালায়। পুলিশের গুলিতে আবুল বরকাত, আব্দুল জব্বার আর আব্দুস সালাম সহ প্রায় 5 জন ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। 22শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে আবার এক আন্দোলন শুরু হয়। 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে ওই সব ছাত্রদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। আর 26শে ফেব্রুয়ারি এই যে সরকার, নাজিমুদ্দিন সরকার, তা ভেঙে গুঁড়িয়ে দেয়। যে ছাত্রদের চোখে অনেক স্বপ্ন ছিল তাদের হঠাৎ করে চলে যেতে হলো এই পৃথিবী ছেড়ে। বাংলাদেশের সাধারণ জনগণ তখন ছাত্রদের পাশে এসে দাঁড়ালো এবং এই আন্দোলন তীব্র আকার ধারণ করলো। তারপর বহু সময় কেটে যায়। এই আন্দোলন কখনো ধীর গতিতে, আবার কখনো বেশ জোরালো গতিতে চলতে থাকে। মাতৃভাষার জন্য এই রকম আত্মবলিদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত 2 বাঙালি, তারাই জাতিসংঘের মহাসচিব কোফি আন্নানের কাছে এই ব্যাপারটা সবিস্তারে বর্ণনা করেন। 1999 খ্রিস্টাব্দের প্যারিস সম্মেলনে এই প্রস্তাবটিতে 188টা দেশ সমর্থন করে। প্রস্তাবটা কি ছিল? প্রস্তাবটা ছিল এই যে 21শে ফেব্রুয়ারি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে পৃথিবীর প্রত্যেকটা দেশে। 2010 সালের 21শে অক্টোবর বৃহস্পতিবার